हरे कृष्ण दंडवत प्रणाम समस्त भक्तबृंদের चरणे ইসকন সে হরিকথা চ্যানেলে সবাইকে স্বাগতম। এখন শুনবেন সনাগত ভক্তের ভিতরে এক আদর্শ ভক্ত, নিষ্ঠাবান ভক্ত, রুচিকর ভক্ত। ভগবান তার নিষ্ঠা, তার রুচি, তার আত্মবিশ্বাস এবং শরণাগতের পরীক্ষা নিতে স্বয়ং নিজে এসছেন। যেমন বাচ্চাদেরকে সারা বছর আমরা পড়াই এবং কি পড়লো না পড়লো তার পরীক্ষা, তার রেজাল্ট হলো তার প্রমাণ। ঠিক এই ভক্ত দামোদর ও তার স্ত্রী কৌশল্যা, তাদের ভগবানের প্রতি কতটা নিষ্ঠা আজ দেখুন। এবং যেখানে বলা হয়েছে নিন্দা তুল্যস্তুতি মৌনী সন্তুষ্ট যেন কেন বা, যে কোনো পরিস্থিতিতে সেই ভক্ত কিভাবে সন্তুষ্ট থাকেন। আর বিশেষ করে আমি এই লীলায় শোনাবো। মনে রাখবেন একজন ভক্ত ভগবানের কাছে কি বর চাওয়া উচিত এবং একজন সতী নারীর কি যোগ্যতা থাকা উচিত। মন দিয়ে শ্রবণ করবেন। এই দামোদর তো অত্যন্ত নির্ধন, তিনি ভিক্ষাবৃত্তি করে তার সংসার চালাতেন এবং একদিন তিনি ভিক্ষায় যান, কিছুই পান না। যখন ফিরে আসেন তার স্ত্রীকে বলেন, স্ত্রী বিষণ্ণ বোধন না, বলে প্রভু অসুবিধা নেই, জল তো আছে বাড়িতে, জল তো কিনতে হয় না, আমরা আজকে ভজন করেই দিন কাটাবো। অত্যন্ত সন্তুষ্ট ছিলেন তারা এবং ভজন করছেন দুজনে বসে। হঠাৎ দরজার শব্দ পেলেন। দরজার শব্দ পাওয়ার সাথে স্ত্রী দৌড়ে গেলেন, গিয়ে দেখে অতিথি অত্যন্ত সমাদর সহকারে, তাতে বৈষ্ণব এবং ব্রাহ্মণ তাকে নিয়ে আসেন গৃহে। এবং গৃহে নিয়ে আসার পরে তাকে পদপ্রক্ষালন থেকে শুরু করে বাণী অর্থাৎ মুখ দিয়ে তার গুণগান, পানি অর্থাৎ তাকে জল দিয়ে দেন এবং তাকে গরিব মানুষ ভাঙা খাটে, পুরানো খাটে তাকে বসতে দেন। এবং ব্রাহ্মণ বলেন, জানো না দামোদর, তোমার নাম শুনে আমি এসেছি, আমি খুব ক্ষুধার্ত, আচ্ছা আমার একটু ভোজনের ব্যবস্থা করো, আমি খুব ক্ষুধার্ত। সঙ্গে সঙ্গে স্বামী স্ত্রী তারা বাইরে গেলেন, ব্রাহ্মণকে ভিতরে রেখে কি করবো, ঘরে তো কিছুই নেই। স্ত্রী বলছে, আরে ভগবান তো আছে, অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাসে পালন, আমরা ভগবান ভক্ত, ভগবান দেখবেন, তুমি চিন্তা করো না, আমি পাশের বাড়িতে গিয়ে দেখি না কিছু পাই কিনা। যখন পাশের বাড়িতে গেছে, গিয়ে দেখে কিছুই পায়নি। ফিরে এসছেন, বিষণ্ণ বদন দেখলেন। বিষণ্ণ বদন দেখে কি করবেন এখন? অতিথি যদি কোনো গৃহ থেকে অভুক্ত চলে যায় অত্যন্ত কষ্টের বিষয়, কারণ শাস্ত্রে বলা হয়েছে যে অতিথি এসে যদি কোনো গৃহস্থের গৃহ থেকে চলে যায় তো সেখানে বর্ণনা হয়েছে অপূজিত যদাগচ্ছেদ অতিথি গৃহ মেদিনা সত্তর জন্মার জিতম পুণ্যম আদায় গচ্ছেদি। বিশেষ করে অতিথির ভিতরে যদি ভক্ত হয়, যদি কোনো গৃহস্থের বাড়ির থেকে অপূজিত যদাগচ্ছেদ যদি অভুক্ত চলে যায়, সেই গৃহের কিংবা গৃহস্থের সমস্ত পুণ্য তার সাথে চলে যায়। সুতরাং এতদিন তারা অতিথি সেবা করে এসছে, অত্যন্ত ভক্ত এবং তাতে ব্রাহ্মণ এবং বৈষ্ণব, তারা অত্যন্ত আকুল হয়ে গেছে, কি করা যায়। স্ত্রীর সঙ্গে বসে বলছে, তুমি বলো প্রিয়া কি করা যায়। এই কথা শুনে স্ত্রী বলছে, ঠিক আছে ভগবান তো আছে, চিন্তা করি। কারণ আজ স্বামীর এই অপ্রসন্ন বদন দেখে আজ কৌশল্যা ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করছে। হঠাৎ তার মনে পড়ছে, আরে আমার মাথায় তো খুব বড় বড় কেশ আছে, এই কেশটা যদি আমি কেটে বিক্রি করে রশি করে বিক্রি করে দিই তাহলে তো প্রচুর পয়সা আসবে, কারণ ঘরে তো কোনো সামগ্রী নেই যে কোনো কিছু বিক্রি করে আমি আজ অতিথির সেবা করব, কিছুই নেই ঘরে বিক্রি করার মতন, অতিথির সেবা করার মতন। দৌড়ে এসে বলছে, স্বামী স্বামী উপায় পেয়েছি। বলে, কি পেয়েছো? আমার যে কেশ আছে না খুব বড় বড়, এই কেশ তুমি বাজার আমি কেটে তুমি বাড়িতে কোনো পাশের বাড়ি থেকে কেঁচি চেয়ে নিয়ে আসো। আমি চাইতে গেলে কিছু মনে করতে পারে, কেঁচিটা নিয়ে আসো, কারণ সব কেঁচিতে চুল কাটতে দেয় না। আমরা ওই কেঁচিটা নিয়ে এসে বলে, তুমি আমার চুল কাটো। আমরা দুজন বসে বসে তাড়াতাড়ি দড়ি বানাই, দড়ি বানিয়ে ওটা বাজারে বিক্রি করি, ওর থেকে আমরা অবশ্যই পয়সা পাবো। এইরকম স্বামীর সঙ্গে সঙ্গে এই শব্দ শুনে তার মুখ আহ্লাদ অর্থাৎ আনন্দে ভরে যায় এবং কেঁচি এনে তিনি চুল কাটেন। কেটে দুজন খুব তাড়াতাড়ি রশি বানান, বাজারে নিয়ে যান, ভালো মূল্যে বিক্রি হন। চিন্তা করুন, এই শরীর আমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের শরীরে তাদের ইচ্ছা পূরণের জন্য সময় যৌবন জীবন ধন সব দিয়ে দিই। আজ তারা কিভাবে একজন স্ত্রী, চুলকে বলা হয় সৌন্দর্যের প্রতীক, বিক্রি করে দিলেন, দিয়ে অতিথি সেবা করার জন্য সামগ্রী নিয়ে আসলেন। তো এখানে বলা হয়েছে একজন সাধ্বী স্ত্রী, তার কিছু গুণ অবশ্যই থাকা উচিত, আর এই গুণ যদি তার ভিতরে থাকে তাকে অবশ্যই সাধ্বী স্ত্রী বলে গণ্য করা উচিত। তো এখানে শ্রীমৎ আমরা কয়েকটা শ্লোক অত্যন্ত মহত্বপূর্ণ। নাস্তি স্ত্রীনাম পৃথক যজ্ঞনা শতমনা অপঞ্জেশনম পতি শুশ্রূষতে যেন তেন স্বর্গে মহীয়তি। স্ত্রী পতিদের ছাড়া পৃথকভাবে যজ্ঞ তপ
ব্রত উপবাস করার প্রয়োজন হয় না, কেন তার পতিকে সেবা করার ফলে তারা স্বর্গে গমন করতে পারে, যেখানে তারা খুব আদর পায় এবং সন্তুষ্ট থাকে। তো সেখানে বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমে সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ের 25 নম্বর শ্লোকে বলা হয়েছে, নারদ মুনি পরীক্ষিত মহারাজকে শোনাচ্ছেন, স্ত্রীনাম চ পতি দেবনম তৎসুস্বয়ম অনুকূলা তদ বন্ধুস্ব অনুবৃত্তশ্চ নিত্যম তদ ধারণম। 1. সতী নারীর কয়েকটা গুণ, তার ভিতরে 1 হলো পতির সেবা করা। 2. সর্বদা পতির প্রতি অনুকূল থাকা। 3. পতির আত্মীয় স্বজনদের এবং বন্ধু বান্ধবের প্রতি সমানভাবে অনুকূল থাকা। শুধু নিজের তার স্ত্রী তার বাবার বাড়ির না, স্বামীর পতির আত্মীয় স্বজন তার বাবার বাড়ির লোকের প্রতি সমান অনুকূল থাকা। আর 4 নম্বর, পতির ব্রত পালনে তাকে সবসময় সাহায্য করা। দ্বিতীয়ত বলছেন যারা স্ত্রী তাদের আরও কিছু সৎ স্ত্রীর গুণাবলী। শ্রীমদ্ ভাগবতমের সপ্তম স্কন্ধের 11 অধ্যায় 28 নম্বর শ্লোক আপনারা ক্রমানুসারে পাঠ করবেন, দেখবেন খুব সুন্দর বর্ণনা আছে। সন্তুষ্ট অনুলেপনা দক্ষ ধর্মজ্ঞ প্রিয় বাকহ অপরমত্তস্য শুচি স্নিগ্ধা পতির্চ অপতিম ভজেত। 1. পতিব্রতা স্ত্রী কর্তব্য লোভী না হওয়া। 2. সমস্ত পরিস্থিতিতেই স্বামীর সঙ্গে সহযোগ দেওয়া, সুখ দুঃখে সমানভাবে, গৃহের কার্যে তৎপর থাকা এবং সুন্দরভাবে সেই কার্যটাকে সম্পাদন করা, দায়সারা করা নয়। 4. ধর্ম বিষয়ে পূর্ণরূপে অবগত হওয়া, প্রিয় ভাষিনী অর্থাৎ যে কোনো পরিস্থিতিতেই তাকে মিষ্টি কথা বলা এবং মিষ্টি ব্যবহার করা, সদা সত্য কথা বলা, তার সঙ্গে অবশ্যই তিনি যেন সদাচারী হন এবং স্বামীর প্রতি স্নেহযুক্ত হয়ে তার সেবা করেন। এগুলো স্ত্রীদের কর্তব্য। বিশেষ করে সতী নারীর আরও কিছু কর্তব্য বলা হয়েছে, সেটা হলো শ্রীমদ্ ভাগবতমের 10ম স্কন্ধের 29 অধ্যায় 24 নম্বর শ্লোক ভগবান কৃষ্ণ রাজনৃত্যের উৎসবে যখন গোপীরা এসেছিলেন বলছেন, ভর্তুশুষ্যায়নম স্ত্রীণম পরধর্ম চ অময়া তৎ বন্ধুনাম চ কল্যাণ প্রজনম ন অনুশেষণ। শ্রীমদ্ ভাগবতম 10ম স্কন্ধে 29 অধ্যায়ের 24 নম্বর শ্লোক। নারীর পরম ধর্ম ঐকান্তিকভাবে নিষ্ঠা সহকারে বিরক্তি মনোভাব পোষণ না করে স্বামীর সেবা করা। আমি বলছি না, ভগবান বলছেন। এবং স্বামীর পরিবারের সদস্যদের প্রতি সুব্যবহার করা, তার সন্তানদের লালন পালন করা, এইভাবে নারীদের অত্যন্ত সুন্দরভাবে সদ্গুণ বলা হয়েছে। যে সমস্ত সেখানে বলা হয়েছে, ভগবান কৃষ্ণ বলছেন 10ম স্কন্ধের 29 অধ্যায়ের 25 নম্বর শ্লোক, দুঃশীল দুর্ভাগা বৃদ্ধ জড় রোগী অধন ও পিবা অতি স্ত্রী না হত্যব্য লোকে স্পাভি অপপতিকাহ। যে সমস্ত নারী পরজন্মের সদ্গতি লাভ করতে চান তাদের কর্তব্য, এমনকি স্বামী যদি ভাগ্যহীন, দরিদ্র, বয়োবৃদ্ধ, বুদ্ধিহীন, ব্যাধিগ্রস্ত, দহনহীন থাকে, তখনও তাকে ত্যাগ করা উচিত নয়। কারণ তখন স্বামী যতদিন পর্যন্ত তিনি ধর্ম থেকে ভ্রষ্ট না হয়, সেই জন্য ভগবান বলছেন, যদি স্বামী পতিত বা ধর্মভ্রষ্ট, নাস্তিক এবং অসৎগামী না হয়। 4টা জিনিস স্বামীরও গুণ দরকার আছে। স্বামীকে পতিত হলে না, তাকে কৃষ্ণভক্ত হতে হবে, তাকে সদাচারী হতে হবে। 2. ধর্মভ্রষ্ট, তাকে অধার্মিক কোনো কার্যে রত হওয়া যাবে না। নাস্তিক, অবশ্যই তাকে ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। আরেকটা হলো, সেটা হলো অসৎগামী, অর্থাৎ অন্য কোনো খারাপ ইন্দ্রিয়তৃপ্তির ইচ্ছা যেন তার ভিতরে না থাকে। তো যাই হোক, আমি যে লীলা বলছিলাম, এখন এই নারী কৌশল্যা তার এই পয়সা নিয়ে যখন বাজারে গেছে, অনেক পয়সা পেয়েছে, তিনি সম্পদ নিয়ে এসে সুন্দরভাবে রান্না করেছেন এবং অত্যন্ত আনন্দ সহকারে অতিথির সেবা করেছেন। এবং অতিথির সেবা করে তারপর অতিথি তাদের জন্য কিছু প্রসাদ রেখে দিয়েছে। সে প্রসাদ পেয়ে 3 জনই সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, তারা ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পরে ভগবান রাত্রে, ওরা অচেতনভাবে ঘুমাচ্ছে, সারাদিন খায়নি। আগে অতিথির সেবা করার পর যা বেঁচে ছিল সেটা খেয়েছেন, অচৈতন্য ঘুমাচ্ছেন। ভগবান উঠে বসে প্রথমে কৌশল্যা যার চুল কেটেছিলেন তার মাথায় হাত বুলালেন, আর সঙ্গে সঙ্গে তার চুল পূর্ববৎ ফিরে গেলেন। এবং দামোদর তার মাথায় হাত দিলেন। হাত দেওয়ার ফলে তিনিও
ভগবান তাকে কৃপা করলেন এবং ভগবান অদৃশ্য হয়ে গেলেন। যেই ঘুম থেকে উঠলেন, উঠে দেখে আরে যা চুল ছিল তার থেকে ভালো চুল, এবং তার রূপ যৌবনও ফিরে গেছে। ভগবানের স্পর্শ, তার শরীর থেকে দিব্য তেজ বাহির হচ্ছে। দুজন দুজনকে দেখতে থাকলো, কিরে আমরা কি রাত্রে স্বপ্ন দেখলাম না এটা সত্য ঘটনা? তোমার চুল নিয়ে গেলাম, বিক্রি করলাম, অতিথি আসলো, তোমার মাথায় তো চুল দেখছি। মানে ওরা বিশ্বাস করতে পারছে না এটা দিনে হলো না রাত্রে হলো। তখন বুঝতে পারলো না না না, ভগবানই এসেছিলেন। এইবার দুজন ভগবানের বিরহে তারা প্রথমে বেরিয়ে গেছেন, পুরা গ্রাম খুঁজেছেন, সেই অতিথি আর কোথাও আছে কিনা, কোথাও নেই। তখন বুঝতে পারলেন ভগবান এসেছেন। বলে দেখো, যদি ভগবান সত্যি আসে তাহলে এখন আমরা যত সময় ভগবানকে দর্শন না পাবো তত সময় পর্যন্ত আমরা অনশন ব্রত নিয়ে থাকবো, অনশন করেই শরীর ছেড়ে দেবো। যদি সত্যি ভগবান আসেন অবশ্যই প্রকট হবেন। এরকম তারা অনশন ব্রত নিয়ে নিলেন এবং দুজন নাম জপ করলেন, হরিনাম জপ কীর্তনে মত্ত থাকলেন, ভিক্ষায় গেলেন না, এবং তারা ঘুমাই পড়লেন। খায়নি সারাদিন। রাত্রে স্বপ্নে বলছে ভগবান, আরে আমি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য গেছিলাম, আমি পরীক্ষা নিচ্ছি তোমরা কত ভগবত ভক্ত, কত শরণাগত। শোনো, তোমাদের পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়েছ, তো তোমরা কিছু বর মাঙো। যখন বর মাংতে বলছে তখন স্ত্রী বলছে, হে প্রভু, আমরা কি বর আপনাকে মারবো, আমাদের যেটা ভালো বুঝবেন সেটাই আপনি। বলে না না, তোমরা মুখ দিয়ে কিছু মাঙো তো। সেই বলছে, প্রভু আপনি আমাদেরকে অহৈতুকী ভক্তি প্রদান করুন। আমরা সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি যারা ভগবত ভক্ত তাদের কিছু নিয়ম থাকা উচিত। যেমন আপনারা পড়েছেন কি জানেন, ধর্মস্য অপবর্গস্য ন অর্থায়ত উপকল্পতে ন অর্থস্য ধর্ম একো অকন্তস্য কাম লাভাহি স্মৃত। শ্রীমদ্ ভাগবতমে প্রথম স্কন্ধের 2 অধ্যায় 9 নম্বর শ্লোক। সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরমে মুক্তি লাভ করা, তা কখনো যেন বিষয় লাভের আশায় অনুষ্ঠিত না হয়। আমি ধর্ম করব একমাত্র ভগবানের ভক্তি পাওয়ার, ভগবানের চরণে অহেতুকী ভক্তি লাভ করার জন্য, তার জন্য বিষয় লাভের প্রতি না হয়। যেমন হিন্দুরা ধর্ম করে, বৈষ্ণবরা ধর্ম করে অনেক সময় লোকরঞ্জন, লোক দেখানোর জন্য, লোকে হাততালি দেয়, ওহ কত বড় উৎসব করলেন, কত প্রসাদ খাওয়ালেন, কত কীর্তন হলো, মন রঞ্জন হয়। আত্মরঞ্জনের জন্য কতটা হচ্ছে সেটা দেখতে হবে। তো সেই জন্য বলছে জড় বিষয়ের আশায় যেন অনুষ্ঠিত না হয়, কারণ অধিকন্ত তত্ত্বদৃষ্টা মহেশ্বরা নির্দেশ দিয়ে গেছেন যে ধর্মানুষ্ঠান করেছেন তারা যেন ভুল কর্মে ইন্দ্র সুখভোগের উদ্দেশ্য জড়জাগতির লাভের প্রত্যাশা না হয়। এটাই সাধুগুরুর মুখে শুনেছি। আজ বলছেন কৌশল্যা, হে প্রভু, সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনেছি ধর্ম অনুষ্ঠান যেন কোনোদিন জড় জাগতিক কোনো লাভের প্রতি না করা হয়, সেটা শুধু আপনার ভক্তির জন্য করা হয়। কারণ শ্রীমদ্ ভাগবতমে 1-2-8 নম্বর শ্লোকে কি বলছেন, ধর্ম অনুষ্ঠিত বিশ্বাসেন কথা শেষ না উৎপাদম যদিমরতি শৈবে কেবলম। হে প্রভু, সাধু মুখে শুনেছি, আজ বলছেন কৌশল্যা যে আমরা ধর্ম অনুষ্ঠান করছি যাতে আপনার কথা শ্রবণ করার জন্য আমরা উদ্গ্রীব থাকি এবং সেই সৌভাগ্য প্রাপ্তি হয়। স্বীয় বৃত্তি অনুসারে বর্ণাশ্রম অনুসারে ধর্মানুষ্ঠান করার ফলে ভগবানের মহিমা শ্রবণের প্রতি, কীর্তনের প্রতি আসক্তি যদি উদয় না হয় তাহলে শ্রমেবই কেবলম, অর্থাৎ যদিমরতি ন যৎ উৎপাদম যদিমরতি শ্রমেবই কেবলম। সুতরাং আপনার কথা কীর্তনের প্রতি যেন আমাদের নিরন্তর আমরা নিমজ্জিত থাকি এবং সেই সৌভাগ্য প্রাপ্ত হয়। কারণ আমরা দেখছেন সেখানে বলা হয়েছে এই একই অধ্যায় প্রথম স্কন্ধে 2-7 নম্বর শ্লোক, বাসুদেব ভগবত ভক্তি বাসুদেব ভগবতী ভক্তি যোগ প্রযোজ্যতই জনয়তি আশু বৈরাগ্যম জ্ঞানম চঞ্চহিতকিম। এই 3টা শ্লোক তারা বললেন, হে প্রভু, আমরা শুনছি ভক্তি সহকারে ভগবানের সেবা করার ফলে আমাদের শুদ্ধ জ্ঞানের উদয় যেন হয়, আর তারপরে জড়জগতের প্রত্যেকটা বিষয়ের প্রতি যেন আমরা অনাসক্তি লাভ করতে পারি, আর আপনার প্রতি যে ভক্তি আমরা যেটা করব সেটা যেন অহৈতুকী হয়। কারণ শ্রীতং স্বাগতং কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম হৃদয়ন্তস্থ অভদ্রণী বিদুর্নীতি শীতন। প্রভু, আপনার কথা শ্রবণ করে যেন আমাদের হৃদয়ে যত অভদ্র আছে সেগুলো যেন দূরে যায়। সেই জন্য ভগবানের কাছে দ্বিতীয়বার বলছেন, সেটা আপনারা দেখবেন ভাগবতমের 2 স্কন্ধের 2 অধ্যায় 37 নম্বর শ্লোক, পিবন্ত যা ভাগবত আত্মনশতম কথামৃতম শ্রবণ পঠচে সমবৃতম পুনন্তি তে বিষয়ে বিদূষিতম ব্রজন্তি তদ চরণ সররুহান্তিকম। ভগবত ভক্তদের মুখ থেকে যেন আমরা ভগবত কথা শ্রবণ করার সৌভাগ্য প্রাপ্ত হয়। যে ভগবত কথা শ্রবণ করে, কর্ণ করে শ্রবণ করার ফলে হৃদয়ের ভিতরে যে বিষয়, যে ভোগের বিশাল বাসনা আছে সেটা ধীরে ধীরে দূরে থাকতে পারে এবং আপনার প্রতি যেন অহৈতুকী ভক্তি লাভ করতে পারে। স্বপ্নে 2 জন প্রার্থনা করছেন যার ভিতরে কোনো রকমের জন্য স্বার্থ এবং ইন্দ্রতৃপ্তির গন্ধ না থাকে,
সেই জন্য প্রভু জন্ম জন্মান্তরে আপনার প্রতি যদি আমরা আমাদের কর্ম অনুসারে আমার যে বলছে না, নিজ কর্ম গুণদোষে যে যে জন্ম পাই, জন্মে জন্ম যেন প্রভু নাম গুণ গাই। আপনার অহেতুকী কৃপা আপনি আমাদেরকে দান, আপনি কৃপা করুন যেন আপনার প্রতি ভক্তি অহেতুকী হয় এবং আপনার কথা শ্রবণ করার সৌভাগ্য পাই আর আপনার ভক্তের সেবা করার সুযোগ পাই। দেখুন, বৈষ্ণব মাত্র 3টা কর্ম করা উচিত। নারদ মুনিকে বলছেন ব্রহ্মা, জীবে দয়াসু নারদ, হে নারদ শোনো, প্রত্যেকটা জীবকে দয়া করা উচিত। শ্রী গোবিন্দ পরাভক্তি, তোমরা ভগবানকেই ভক্তি করা উচিত আর সেবা তদিয়ানম সমাচানম, অর্থাৎ তার ভক্তের সেবা করা উচিত। তো প্রভু আপনার ভক্তের সেবা করার সুযোগ পেতে পারি, আপনার কথা কীর্তন করা শুনতে পারি, সেই সৌভাগ্য অর্জন করি ভক্তের মুখ থেকে, আর অহৈতুকী অপ্রতুতা ভক্তি যেন করতে পারি। এই বলে দুজন প্রার্থনা করে প্রণাম করলেন আর সঙ্গে সঙ্গে স্বপ্নের ঘরে ভগবান অন্তর্ধান হয়ে গেলেন। তারা ঘুম ভেঙে গেলেন, আরে দুজন দুজনকে দেখলেন, স্বপ্ন দেখলেন এবং তারা ভগবানের কীর্তনে বিভোর হয়ে স্বামী স্ত্রী তারা ক্রন্দন করতে থাকলেন এবং তারা সারা জীবন ভগবত ভক্তি করলেন, করে তারা অন্তিমে ভগবানের কাছে চলে গেলেন। হরে কৃষ্ণ, দণ্ডবাদ প্রণাম।